যেভাবে বিজেপির বিধায়ক এবং সাংসদের উপর হামলার ঘটনা ঘটেছে, রক্তাক্ত করে দেওয়া হয়েছে তাদের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারা প্রবল সমালোচনা করেছে তার। সুধাংশু ত্রিবেদী কি বলছেন একবার দেখুন। बड़ी दुखद बात है कि हमारे वरिष्ठ नेता, जो जनजातीय समुदाय और आदिवासी समुदाय के वरिष्ठ नेता हैं वहां, और जो सेवा कार्य में लगे थे, श्री खगेन मुर्मू, उनके ऊपर जिस ढंग का हमला किया गया है, इससे लोकतंत्र और जनप्रतिनिधियों के प्रति कैसी अवमानना और तिरस्कार है, यह तो समझ में आता ही है। परंतु साथ ही साथ जनजातीय समुदाय, ट्राइबल समुदाय के लिए किस प्रकार की अवमानना और तिरस्कार पश्चिम बंगाल की सरकार में है, यह भी समझ में आता है। यह दर्शाता है कि पश्चिम बंगाल का शासन निर्लज्ज और निष्ठुर दोनों हो गया। द बंगाल इज ड्राउनिंग एंड ममता जी इज डांसिंग। रामकृष्ण परमहंस का बंगाल नजर नहीं आता है, स्वामी विवेकानंद का बंगाल नजर नहीं आता है, गुरुदेव रविंद्रनाथ टैगोर का बंगाल नजर नहीं आता है, यह शाहिद हुसैन सोहरावर्दी का बंगाल नजर आता है। সরাসরি এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কি বলছেন দেখুন। আমরা কোনো এই ধরনের ঘটনা সমর্থন করি না। আমরা এটা মনে করি যে সবার অধিকার আছে, ঠিক আছে, যদি তারা ক্যাম্পে ক্যাম্পে ঘোরে আমাদের কোনো আপত্তি নেই, তারাও ঘুরতে পারে, আমরা যেমন ঘুরছি তারাও ঘুরতে পারে। কিন্তু গতকাল কোনো বিজেপির এমএলএ এমপি কেন্দ্রের কোনো মন্ত্রীকে দেখা গেল না। আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন শুনেছেন, তখন এখানে এসে মানুষকে নানাভাবে উস্কানি দেবার চেষ্টা করছে, মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করছে, বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু সেটা গাড়ি ঘোড়া ভাঙচুর যেটা হয়েছে বলে শুনেছি, সেরকম না হলে ভালো হতো। তৃণমূলের কথা এই ঘটনা ঘটায়নি, তারা নিজেরা মনে করেছে যে এই ধরনের মানুষগুলোকে উচিত জবাব দেওয়া উচিত, সেই কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে। তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে নিজেরা মানুষের দুয়ারে যাও। যে নাগড়াকাটায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, কয়েক ঘন্টা আগে সেই নাগড়াকাটাতেই আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক থেকে সাংসদরা। একদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাদের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হলো, শুধু নয় রক্তাক্ত হলেন খগেন মুর্মু। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ধাওয়া করে ধাক্কা দেওয়া হলো। ধরো 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 रिलैक्स नहीं 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 पकड़ो ना पकड़ो पकड़ो जूता खोलो हेलो যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে ভর্তি করা হয়েছে খগেন মুর্মুকে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে ঘটনা আজকে নাগড়াকাটায় ঘটেছে, যখন দুর্গত এলাকা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন, বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে যখন যাচ্ছিলেন বিজেপির বিধায়ক এবং সাংসদরা, তখন তাদের ওপরে হামলা চালানো হলো, গুন্ডামি হলো তাদের ওপরে।
মাথা ফাটিয়ে দেওয়া হলো খগেন মুর্মুর। আক্রান্ত হলেন শঙ্কর ঘোষ, গাড়িতে ভাঙচুর চালানো হলো। पकड़ो ना, पकड़ो पकड़ो। जूता खुलो, जूता खुलो। हेलो, पड़े कुछ, पड़े कुछ। কিন্তু ঘটনা ঠিক ঘটেছিল। শঙ্কর ঘোষ তিনি কি জানাচ্ছেন দেখব। সারা শরীর কাচের গুঁড়োয় ভর্তি, কিছু জায়গায় কেটেছে, কিন্তু আমার থেকেও অনেক বেশি, মানে এখন ঝাঁকালেও আমি দেখছি পাঞ্জাবির থেকে সমস্ত কিছু পড়ছে। তো খগেন হাত টাত কেটে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু খগেনদা মারাত্মকভাবে আহত, ব্লিডিং বন্ধ হচ্ছে না। এই মুহূর্তে খগেনকে নিয়ে শিলিগুড়িতে ফর বেটার ট্রিটমেন্ট, এটা রিলিফ। এবং এই অঞ্চলে মানুষের সাথে কথা বলতে এসে দিদির সৈনিক বলে যেভাবে আমাদের উপর আক্রমণ চালানো হলো, কেন এসছেন আমি জানি না। শ্রমিক দ্বারা কোথায় আছে? আমরা নদীর এই পাশে ছিলাম, আর ও পাশে ওনারা গিয়েছিলেন শ্রমিক দ্বারা। কেন বলেছেন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছে আর উত্তরবঙ্গের মানুষ মারা যাচ্ছে, কেন আপনি এই কথা বলেছেন? এই কথা বলে আমাকে মারতে থাকে। আমি যে পাশে ছিলাম সেখানে বাটাম মারা হলো, আমি কোনো রকমে মাথা ভেতরে ঢুকিয়ে দিলাম, বাটামের ইয়েটা এসে গাড়ির মধ্যে পড়লো, কাঁচ তো ভেঙে শেষ। আর পুরো গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার কারণে ভেতরে বড় বড় পাথর, মানে বোল্ডার যাকে বলে, সেই বোল্ডার দিয়ে আমাদের মাথা লক্ষ্য করে চালানো হলো। বেঁচে ফিরেছি, ভগবান চেয়েছে বেঁচে ফিরি, তাহলে তৃণমূলকে সরাবো কি করে এই রাজ্য থেকে? তাই হয়তো বেঁচে আছি, কিন্তু যে জিনিস দেখলাম এটা রাজনীতির পক্ষে, প্রাণ মানুষের পৌঁছে দেওয়ার পক্ষে এটা কখনোই কাম্য নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আজও বলছি, মেরে ফেলবেন, মেরে ফেললেও বলে যাব। যেভাবে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, এখনই এই রাজ্যে ৩৫৫ ধারা লাগু করা প্রয়োজন, এই আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন বিজেপি নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচি। আমি স্পষ্টত বলছি, এই ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে। It is the duty of the union to protect the state in case of any internal exigency, internal emergency that squarely falls within the ambit of Article 355 of the Constitution of India. আমি রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক, উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন। এই রাজ্যে আর্টিকেল 355 এর ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন।